Dear students, welcome back to my English grammar class. Students, today I will discuss about the detailed classification of adjective. অর্থাৎ আমরা গতদিন যে ক্লাসিফিকেশনটা করেছিলাম বা জেনেছিলাম জাস্ট বেসিক লেভেলের জন্য, মানে যারা সবে সবে শিখছো কি অ্যাডজেক্টিভ কি ব্যাপার সেটাই জানো না, তাদেরকে যদি আমি অল্প কিছু না দিয়ে একসাথে অনেকগুলো ক্লাসিফিকেশন দিয়ে দিই তারা কি বুঝতে পারবে? তাই গতকাল ঠিক তাদের জন্য ছিল ক্লাসটা ক্লাসিফিকেশনের, যারা একদম ছোট অথচ তারা সবাই নতুন শিখছো অ্যাডজেক্টিভ কী বিষয়, জাস্ট কমন আইডিয়া নিচ্ছ, তাদের জন্য গতকালের ক্লাসটা ছিল। কিন্তু আমার তো শুধু ছোট্ট বন্ধুরা নয়, আরও অনেক বন্ধুরা রয়েছে যারা অ্যাডজেক্টিভটাকে একটু অ্যাডভান্স লেভেলে জানতে চায় বা বুঝতে চায় বা অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশানে ডিটেল ক্লাসিফিকেশান জানতে চায়, তাদের জন্য আজকে ক্লাসটা। আর অবভিয়াসলি আমার ছোট্ট বন্ধুদের জন্য তো অবশ্যই, কারণ গতকাল তারা সাধারণ আইডিয়াটা পেয়েছে, জেনারেল যে ক্লাসিফিকেশানটা আমরা সাধারণত করতে পারি অ্যাডজেক্টিভসের, সেই ব্যাপারটা তারা জেনেছে গতকাল। তার উপর বেস করে কিন্তু তারা আজকের ক্লাসটা দেখলে অবশ্যই বুঝতে পারবে অ্যাডজেক্টিভসের ডিটেইল ক্লাসিফিকেশান, অর্থাৎ অ্যাডজেক্টিভকে যে একদম ডিটেইলে ক্লাসিফিকেশন করলে যে ভাগগুলো আমরা পাবো, আমরা 8টা ভাগ পাবো। অর্থাৎ অ্যাডজেক্টিভ 8 টাইপস অফ অ্যাডজেক্টিভস নিয়ে আজকের আমরা আলোচনা করব। অর্থাৎ অ্যাডজেক্টিভের 8টি ভাগ নিয়ে আজ আমরা আলোচনা করব আমাদের আজকের ক্লাসে। সো লেটস স্টার্ট উইথাউট ওয়েস্টিং এনি টাইম। তো শুরু করা যাক। তার আগে একটা ছোট্ট কথা বলে দিই, আমরা অ্যাডজেক্টিভের ফার্স্ট ক্লাসে জেনেছিলাম যে অ্যাডজেক্টিভের ইউজ অফ অ্যাডজেক্টিভস যেখানে আমরা দেখেছিলাম, সেখানে দেখেছিলাম যে ইউজ অফ অ্যাডজেক্টিভসের ক্ষেত্রে একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ হয় অ্যাডজেক্টিভসের, আর একটা তোমার প্রেডিকেট অংশে যখন অ্যাডজেক্টিভটা ইউজ হয় তখন প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাট্রিবিউটিভ ইউজটা হচ্ছে অল টাইম নাউনের আগে অ্যাডজেক্টিভটা বসে নাউনের দোষগুণ অর্থাৎ নাউনের সব বিহেভিয়ারটাকে সে ক্যালকুলেট করে। অর্থাৎ অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসে যখন নাউনকে ক্যালকুলেট করে, অর্থাৎ নাউনকে বিশেষিত করে বা নাউনকে ক্ল্যারিফাই করে, নাউনের দোষ গুণ বিহেভিয়ার ইত্যাদি ইত্যাদিগুলো নাউনের সব কিছু অবস্থাটা যখন ডিসকাস করে বা প্রকাশ করে সেন্টেন্সের মধ্যে, তখন সেই ইউজটাকে অ্যাডজেক্টিভসের সেই ইউজটাকে আমরা বলবো অ্যাট্রিবিউটিভ ইউজ। আর প্রেডিকেট অংশে অর্থাৎ আমরা একটু জেনেছি যে সেন্টেন্সের দুটো অংশ, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্টের মধ্যে জাস্ট সাবজেক্ট থাকে, সেখানে নাউন প্রোনাউন থাকবে, আর তারপরের পুরো অংশটা ভার্ব থেকে, আর তার সঙ্গে অবজেক্ট যে অংশটা আরও কিছু আনুষঙ্গিক যে ওয়ার্ডগুলো থাকে সেটাকে বলে প্রেডিকেট অংশ, সাবজেক্টের প্রেডিকেট পার্ট। তো এই প্রেডিকেট অংশে প্রেডিকেট পার্টের মধ্যে যে অ্যাডজেক্টিভটা থাকে, অর্থাৎ নাউনের পরে অথবা প্রোনাউনের পরে হবে অবভিয়াসলি, কারণ সাবজেক্টটা ফার্স্ট বসে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট থাকে সেন্টেন্সের ক্ষেত্রে। তো সেই জন্য অ্যাডজেক্টিভ যখন প্রেডিকেট অংশে বসে এবং নাউন অথবা প্রোনাউনের পরে বসে, তখন সেটা কিন্তু প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হয়। এটা আমরা একটু ছোট্ট রিক্যাপ নিয়ে নিলাম ফার্স্ট ক্লাসের। তো ফ্রেন্ডস, আজকের আমরা এই অ্যাট্রিবিউটিভ এবং প্রেডিকেটিভ যে অ্যাডজেক্টিভগুলো ফার্স্ট ক্লাসে আমরা জেনেছিলাম, যদি না তোমরা ক্লাসটা দেখে থাকো, আমার অ্যাডজেক্টিভের একদম বেসিক একদম ফার্স্ট যে ক্লাসটা সেটা একটুখানি ফলো করে নাও, তাহলে আজকের ক্লাসটা কিন্তু তোমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাও আমি একটু বলে দিলাম অ্যাট্রিবিউটিভ অ্যান্ড প্রেডিকেটিভ ব্যাপারটা কী। তো অ্যাট্রিবিউটিভ, আজকের আমরা ক্লাসে অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভসের শ্রেণীবিভাগটা দেখব। অর্থাৎ অ্যাট্রিবিউটিভ ইউজ যে অ্যাডজেক্টিভসের হয় তাকে সেই অনুযায়ী, তার সেই ভাব অনুযায়ী বা সেই ধরন অনুযায়ী, সেই টাইপ অনুযায়ী অ্যাডজেক্টিভকে 8টি ভাগে ভাগ করা হয়। অর্থাৎ আজকে 8 টাইপস অফ ক্লাসিফিকেশান আমরা দেখব অ্যাডজেক্টিভসের। ওকে, আজকের আমি বোর্ডে তোমাদের জন্য ওপরে হেডিংটা লিখে রাখতে পারিনি, কিন্তু আমি মুখে বলে দিলাম, প্লিজ একটু শুনে নাও ভালো করে, কারণ 8টা ভাগ আমি একটা বোর্ডের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করেছি, একসাথে দেখাবো বলে তোমাদেরকে।
তাই জন্য আমি হেডিংটা লেখার আমি স্পেস পাইনি, কিন্তু তোমরা শুনে নাও। আজকের যে ভাগটা অ্যাডজেক্টিভসের আমরা করব সেটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভসের শ্রেণীবিভাগ করেছি আমরা 8টি ভাগে, অর্থাৎ 8টি ভাগে অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভকে আমরা 8টি রকমভাবে 8 রকমভাবে ভেঙে ক্লাসিফিকেশন করতে পারি। তাহলে ইউজটা অ্যাডজেক্টিভসের ইউজ অনুযায়ী, অ্যাট্রিবিউটিভ ইউজ অনুযায়ী আজকের শ্রেণীবিভাগটা আমরা করব। গতকাল একটা জেনারেল ক্লাসিফিকেশন করেছিলাম, আজ আমরা সেগুলো তো থাকবেই, তার সাথে সাথে আরও কিছু ডিটেইলে অ্যাডজেক্টিভটা আমরা জেনে নেব। অবশ্যই ক্লাসের শেষের দিকে একটা মজার বিষয় তো থাকছেই, অবশ্যই ক্লাসটা দেখতে থাকো এবং বুঝতে থাকো যে প্রোনাউনের সঙ্গে অ্যাডজেক্টিভসের কি কানেকশন আছে। একদম শেষে এই ব্যাপারটা জানতে হলে অবশ্যই শেষ অংশটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে ক্লাসের, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে প্রোনাউনের সঙ্গে অ্যাডজেক্টিভ কি সুন্দরভাবে জড়িত। আচ্ছা, তো চলো এবার আমরা বোর্ডটা দেখে নিই। আমি ভাগ করেছি অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভকে 8টি রকমভাবে। এই যে ইউজটা, অ্যাট্রিবিউটিভ ইউজটা অ্যাডজেক্টিভসের, সেটাকে 8 রকমভাবে আমি কিভাবে ভাগ করেছি, কিভাবে বাক্যের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে 8 ভাবে এই অ্যাট্রিবিউটিভ ইউজ হিসেবে ব্যবহার করা যায় অ্যাডজেক্টিভকে। চলো 8টি শ্রেণীবিভাগ আজকে আমরা দেখে নিই। 8 টাইপস অফ অ্যাডজেক্টিভস। অ্যাট্রিবিউটিভ, আমি হেডিংটা আজকে লিখতে পারিনি, আবারও বলে দিচ্ছি। অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভকে আমরা 8 টাইপসে ভেঙেছি, 8 টাইপসে ক্লাসিফিকেশন করেছি। ওকে, 8 টাইপস অফ ক্লাসিফিকেশন আমরা ভেঙে নিয়েছি অ্যাডজেক্টিভকে। ফার্স্ট, প্রপার অ্যাডজেক্টিভ অ্যাট্রিবিউটিভ ইউজ হিসেবে, কিন্তু কারণ মাথায় রাখবে অ্যাট্রিবিউটিভ ইউজ মানে না অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসবে। কি বললাম? অ্যাট্রিবিউটিভ ইউজ মানে অ্যাডজেক্টিভটা অল টাইম নাউনের আগে বসে নাউনকে কি করবে? ক্যালকুলেট করবে, অর্থাৎ নাউনকে বিশেষিত করবে বা নাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি ইত্যাদি ভাব প্রকাশ করবে সেন্টেন্সের মাধ্যমে। ঠিক আছে, তো সেই অনুযায়ী, সেই ইউজ অনুযায়ী আমরা 8টি ভাগে ভেঙে নিয়েছি। ফার্স্ট যে টাইপটা প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ অর্থাৎ এই যে অ্যাডজেক্টিভটা বন্ধুরা, এটা অবশ্যই আমরা আগে পড়েছি না প্রপার নাউন। প্রপার নাউন কথাটাকে তো পড়েছি। এই প্রপার নাউন থেকে যে সমস্ত অ্যাডজেক্টিভ তৈরি হয়ে আসে, অর্থাৎ প্রপার নাউন নয়, তার অন্য আর একটা রূপ, মানে ওই প্রপার নাউনটা থেকেই কিন্তু তৈরি হচ্ছে। প্রপার নাউন থেকে যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো আমরা তৈরি করে ফেলি বা তৈরি করতে পারি, সেই ধরনের অ্যাডজেক্টিভগুলোকে সেন্টেন্সে বলে প্রপার অ্যাডজেক্টিভ। উদাহরণ নিয়ে নিই চলো, তবেই ব্যাপারটা ক্লিয়ার হবে। হি ইজ অ্যান ইন্ডিয়ান আর্মি। আর্মি তো অবভিয়াসলি আমরা সবাই জানি এটা একটা নাউনের মধ্যে পড়ে, তাহলে আর্মি একটা নাউনের মধ্যে পড়ে, অবভিয়াসলি কালেকটিভ নাউন, কারণ আর্মি অনেককে নিয়ে একটা দল গঠিত হয়। তো আর্মিটা কিন্তু অবভিয়াসলি একটা কিন্তু নাউন। ইন্ডিয়া, আমরা জানি তো প্রপার নাউনের মধ্যে ইন্ডিয়া কথাটা পড়ে। ইন্ডিয়া মানে আমাদের ভারতবর্ষ। তাহলে এই ইন্ডিয়া যে কথাটা, এটা অবভিয়াসলি প্রপার নাউন, কিন্তু এখানে দিয়েছি দেখো ইন্ডিয়ান। স্পেলিংটা প্লিজ নোট করো বা দেখো ভালোভাবে। INDIAN, ইন্ডিয়ান, অর্থাৎ ইন্ডিয়া এই প্রপার নাউন থেকে কিন্তু ইন্ডিয়ান এই অ্যাডজেক্টিভটা এসেছে। তাই এই প্রপার নাউন থেকে, ইন্ডিয়া এই প্রপার নাউনটা থেকে যেহেতু এই ইন্ডিয়ান কথাটা এসেছে, তাই এটাকে বলবো প্রপার অ্যাডজেক্টিভ। ক্লিয়ার হয়েছে? আবার ধরো আমরা বিভিন্ন রকমের স্ন্যাক্স বা ফুড খাই, বিভিন্ন ধরনের এখন তো ফুড উঠে গেছে। কেউ চাইনিজ খেতে পছন্দ করে, কেউ ইন্ডিয়ান ফুড খেতে পছন্দ করে, এরকম ধরনের আছে। তো কেউ থাই ফুড খেতে পছন্দ করে, এরকম অনেক ধরনের থাই ফুড, যেগুলো থাইল্যান্ডের নাম অনুসারে থাই ফুড হয়েছে। আবার ধরো চাইনিজ ফুড, চীনা দেশের যে সমস্ত খাবার, সেগুলোকে চাইনিজ ফুড বলে। তাহলে তার যে প্রপার নাউন সেটা তো চীনা, তাই তো?
সেখান থেকে চাইনিজ হয়েছে। ইন্ডিয়া থেকেই তো ইন্ডিয়ান কথাটা এসেছে। তাহলে প্রপার নাউন থেকে যে সমস্ত ওয়ার্ডগুলো, যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো গঠিত হচ্ছে বা গঠন করা যায়, সেই ধরনের যে অ্যাডজেক্টিভগুলো যেগুলো নাউনকে বিশেষিত করে, নাউনের দোষ গুণ এই ব্যাপারগুলো ক্যালকুলেট করে, সেই অ্যাডজেক্টিভগুলোকে বলে কিন্তু প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে বন্ধুরা ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে ইন্ডিয়ান মানে কীরকম, কোন আর্মি? আমাদের ভারতের আর্মি। কোন আর্মির কথা বলা হয়েছে? ভারতীয় আর্মির কথা বলা হয়েছে। পাকিস্তান হলে পাকিস্তানি আর্মি হতো, তাই না? তো এইরকম, তাহলে এই যে ধরনের ওয়ার্ডগুলো, তাহলে যে যার দেশের আর্মি তার নাম অনুসারে হবে। তো এই যে প্রপার নাউন থেকে এসেছে এই অ্যাডজেক্টিভটা, যেটা আর্মিটাকে, আর্মি কোথাকার আর্মি বোঝাচ্ছে, সেই আর্মি এই নাউনটাকে বিশেষিত করছে বা নাউনটাকে ক্যালকুলেট করছে বা নাউনটাকে ডিসকাস করছে যে নাউনটা কেমন ধরনের নাউন। সেই জন্য এই ইন্ডিয়ান কথাটা হচ্ছে কিন্তু অবভিয়াসলি একটা অ্যাডজেক্টিভ, এবং সেটা প্রপার অ্যাডজেক্টিভ, কারণ সেটা প্রপার নাউন থেকে এসেছে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাই। একই রকম উদাহরণ যেমন চাইনিজ ফুড, কারণ চীনা থেকে এসেছে, চীনা একটা প্রপার নাউন, সেখান থেকে চাইনিজটা কিন্তু অবভিয়াসলি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই ধরনের যে ওয়ার্ডগুলো সেগুলো হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, বন্ধুরা গতদিন আমরা এই বিষয়টা কিন্তু জেনেছিলাম। যেহেতু অ্যাট্রিবিউটিভ ইউজ দেখছি আমরা অ্যাডজেক্টিভকে 8টি ভাগে ভাগ করেছি, 8 টাইপসে ডিভাইড করেছি। অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভকে 8 টাইপসে আমরা ডিভাইড করে নিয়েছি। তো সেকেন্ড যে ক্লাসিফিকেশনটা আমরা দেখছি অ্যাট্রিবিউটিভ ইউজের, সেকেন্ড ক্লাসিফিকেশন অফ অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটি মানে আমরা গতদিনই দেখেছি, খুব বিস্তারিতভাবে শুনেছি, জেনেছি। আমার ছোট্ট বন্ধুরা যারা একেবারেই অ্যাডজেক্টিভ শেখেনি, জাস্ট তাদের প্রথম স্টেপ অ্যাডজেক্টিভ শেখার, তাদের জন্য গতকালের ক্লাসটা এনাফ ছিল। আজকের একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে শেখাচ্ছি। তোমরা ছোট্ট বন্ধুরা যারা গত ক্লাসটা খুব ভালো করে দেখেছো, আজকের ক্লাসটা দেখলে অবশ্যই পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। আর এটা কিন্তু অবভিয়াসলি আপার লেভেলের জন্যও এই অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশনগুলো থেকে যায়। সেকেন্ড যে ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ ইউজ অফ অ্যাট্রিবিউটিভ ইউজের যে ক্লাসিফিকেশনটা, সেকেন্ড যে অপশানটা রেখেছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অর্থাৎ মানে নাউনের দোষ গুণ অবস্থা, এই যে ব্যাপারগুলো আছে, অর্থাৎ তার কোয়ালিটি প্রকাশ করছে, কোয়ালিটিকে ডিসকাস করছি আমরা। যখন সেন্টেন্সের মধ্যেকার নাউনের কোয়ালিটি ডিসকাস করছি আমরা, কোয়ালিটি সে কেমন ধরনের, এইটাকে যখন আমরা ডিসকাস করছি তখন সেটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অর্থাৎ নাউনের আগে বসে, অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসে, সেন্টেন্সের নাউনের জাস্ট আগে বসে সেটা নাউনকে খুব ভালোভাবে তোমার নাউনের দোষ গুণ অবস্থা, এই ব্যাপারগুলো, সংখ্যা নয়, দোষ গুণ অবস্থা, এই ব্যাপারগুলো ভালোভাবে আমাদের সেন্টেন্সের মাধ্যমে ডিসকাস করছে বা প্রকাশ করছে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। উদাহরণ দেখে নিই চলো। আমি গতদিন বলেছিলাম কাইন্ড লেডি মানে খুব দয়ালু মহিলা। তারপরে ব্রেভ বয়, খুব সাহসী বালক। তারপরে বলেছিলাম সুইট ভয়েস, খুব মিষ্টি গলা। ভয়েসটা অবভিয়াসলি নাউন, সুইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ব্রেভটা সাহসী, এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বয়টা হচ্ছে আমার নাউন। আবার কাইন্ড কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কাইন্ড মানে দয়ালু, আর লেডি হচ্ছে তোমার নাউন। তাহলে প্রত্যেকটা এই নাউনগুলোর ফার্স্ট পোর্শনে মানে প্রথম অংশে এই অ্যাডজেক্টিভ বসে ওই নাউনটাকে খুব ভালো করে ক্যালকুলেট করে দেখাচ্ছে যে তার দোষ কি, তার গুণ কি, তার অবস্থা কেমন, ইত্যাদি ইত্যাদি। ওকে, ক্লিয়ার হলো? তাহলে সেকেন্ড অপশনটা আমরা গতদিনই ভালো করে জেনেছিলাম, আজও একটু বলে দিলাম। আমি উদাহরণ রেখেছি, রানী ইজ আ কাইন্ড লেডি। রানী হচ্ছে খুব দয়ালু মহিলা। এখানে লেডিটাকে ক্লারিফাই করছে কোন ওয়ার্ডটা, লেডিটা কেমন, লেডিটার বিহেভিয়ার কেমন, বা লেডিটার নেচার কেমন, লেডির নেচার কেমন, সেটাকে বোঝাচ্ছে এই কাইন্ড ওয়ার্ডটা। তাহলে এই কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ অফ অবভিয়াসলি কোয়ালিটি। অ্যান্ড লেডি, দিস ইজ দ্য নাউন। ওকে, this is the noun and this is the
অ্যাডজেক্টিভ। ওকে, অ্যান্ড এই লেডিটাকে কোয়ালিফাই করছে কাইন্ড এই ওয়ার্ডটা। ওকে, নেক্সট লিখেছি ক্লেভার ম্যান, খুব চালাক, ক্লেভার ম্যান খুব চালাক মানুষ। এই ম্যানটাকে ক্যালকুলেট করছে ক্লেভার এই ওয়ার্ডটা। তাহলে ক্লেভার হচ্ছে অ্যাডজেক্টিভ এডিজে অ্যান্ড দিস ইজ দ্য নাউন। ওকে, তাহলে দিস ওয়ার্ড অ্যাডজেক্টিভ ক্লেভার অ্যান্ড দিস ইজ দ্য নাউন। ওকে, দ্য নাউনকে কোয়ালিফাই করছে কোন ওয়ার্ডটা? ক্লেভার কথাটা। তাহলে ক্লেভার ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অ্যান্ড অবভিয়াসলি it is the attributive use of adjective. ওকে, থার্ড যে ক্লাসিফিকেশন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ফ্রেন্ডস, গতকালই আমরা আলোচনা করেছিলাম, ডিসকাস করেছিলাম জাস্ট এর আগের ক্লাসটাতে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, তো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি না? কোয়ান্টিটি মানে পরিমাণ, আমরা সবাই জানি, বাংলাতে পরিমাণ বলে আর ইংলিশে কোয়ান্টিটি বলে। তো পরিমাণটাকে কোনো নির্দিষ্ট পরিমাণ নয়, অনির্দিষ্ট পরিমাণ, কিছু, অনেক, এরকম অর্থে, সাম, এই যে ওয়ার্ডগুলো এগুলো কোয়ান্টিটি, কিন্তু কোনো নির্দিষ্ট করে কিছু বোঝাচ্ছে না, অনির্দিষ্ট পরিমাণ অর্থে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি এই বিষয়টা কিন্তু ব্যবহার করা হয়। বন্ধুরা, আজকের ক্লাসটা কিন্তু একটু ভালো করে খেয়াল করো, তাহলে অ্যাডজেক্টিভ সম্পর্কে সব ধরনের কনফিউশন তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবেই। দেখো, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি বলছি না, অনির্দিষ্ট পরিমাণ। পরিমাণ তো অবভিয়াসলি যে অ্যাডজেক্টিভগুলো দিয়ে আমরা কোনো পরিমাণ বোঝাচ্ছি, অর্থাৎ পরিমাণটা কীরকম পরিমাণ? অনির্দিষ্ট পরিমাণ, তার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। সাম, লিটল, মাচ, এই ধরনের যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো দিয়ে আমরা কোনো অনির্দিষ্ট পরিমাণ কোনো জিনিসের কথা বলছি, সেগুলোকে বলবো ও অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। উদাহরণ নিয়ে নিই, এক্সাম্পল দিয়ে নিই। আই ওয়ান্ট আ লিটল মিল্ক, আমি কিছু পরিমাণ মিল্ক চেয়েছি, দুধ চেয়েছি। আমি কিন্তু বলে দিইনি যে কত মিলিলিটার বা কত লিটার দুধ আমি চাই তোমার কাছে, সেটা বলে দিইনি, জাস্ট অনির্দিষ্ট, কোনো নির্দিষ্ট করে কিছু বলিনি আমি, ঠিক আছে। সাম সুগার, কিছু পরিমাণ চিনি, সেখানেও বলিনি কত গ্রাম চিনি দাও, এই কথাটা বলিনি, বা কত কিলো চিনি দাও এই কথাও আমি বলিনি। তাহলে সবটাতেই কেমন অনির্দিষ্টতা থেকে যাচ্ছে নাকি, কোনো কিছু নির্দিষ্ট করে আমি বলছি না, অথচ পরিমাণ বোঝাচ্ছে। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? তাহলে নির্দিষ্ট করে কিছু বলছি না, অনির্দিষ্ট করে বলছি, অথচ পরিমাণ বোঝাচ্ছে, সেই ধরনের অ্যাডজেক্টিভগুলোকে বলবো আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। দিস ইজ দ্য থার্ড ক্লাসিফিকেশন অফ অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। ওকে, ফোর্থ যে ক্লাসিফিকেশনটা রেখেছি অফ অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভসের, নিউমারাল অ্যাডজেক্টিভ। নিউমারাল অ্যাডজেক্টিভ কী জিনিস? এই নিউমারাল অ্যাডজেক্টিভটাকে আবার দুটো ভাগে ভাগ করেছি আমরা, কার্ডিনালস আর অর্ডিনালস। তাহলে নিউমারাল অ্যাডজেক্টিভ যেটা রয়েছে সেটা হচ্ছে গণনাসূচক সংখ্যা নির্দেশ করে। এই ধরনের অ্যাডজেক্টিভগুলো গণনাসূচক সংখ্যা, আগেরটা কি বললাম? অনির্দিষ্ট পরিমাণ প্রকাশ করে ওই অ্যাডজেক্টিভটা, মানে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি যেটা। এখন যে ফোর্থ যে টাইপসটা পড়ছি নিউমারাল অ্যাডজেক্টিভ, ফোর্থ যেটা পড়ছি সেটা হচ্ছে নিউমারাল অ্যাডজেক্টিভ। এটা দিয়ে কোনো গণনাসূচক সংখ্যা নির্দেশ করা যায় এই ধরনের অ্যাডজেক্টিভগুলো দিয়ে, অর্থাৎ নাম্বার। এই নাম্বারকে আবার আমরা দুটো ভাগে ভাগ করি, একটা কার্ডিনালস, একটা হচ্ছে কার্ডিনালস আর একটা হচ্ছে অর্ডিনালস। বন্ধুরা, কার্ডিনালস মানে সংখ্যাবাচক, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 যা যা সংখ্যা আছে। ওকে, দিস ইজ দ্য কার্ডিনালস। অ্যান্ড অর্ডিনালস হচ্ছে ক্রমপর্যায় সূচক সংখ্যা, এর বাংলাটা হচ্ছে ক্রমপর্যায় সূচক সংখ্যা। দিস ইজ দ্য অর্ডিনালস। অর্ডিনালস নিউমারাল অ্যাডজেক্টিভ আর কার্ডিনালস নিউমারাল অ্যাডজেক্টিভ, মানে সবটাই গণনাসূচক সংখ্যা নির্দেশ করে, কিন্তু কোনোটা শুধু সংখ্যা আর কোনোটা ক্রমপর্যায় সূচক সংখ্যা। কি বললাম? কোনোটা শুধু সংখ্যাবাচক 1 2 3 4 আর কোনোটা ক্রমপর্যায় সূচক সংখ্যা। এক্সাম্পল হিসেবে ধরে নিই, ফার্স্ট সেকেন্ড, পজিশন অর্থে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ এইথ নাইন্থ 10th, দিস ইজ দ্য
examples of ordinals numeral ordinals number. Okay, and the 1 2 3 4 5 6 7 8, this is the example of cardinals number, and first second third fourth, this is the example of অর্থাৎ উদাহরণ হলো ordinals নাম্বারের। ওকে, তাহলে আমরা কার্ডিনালস আর অর্ডিনাল ব্যাপারটা ভালো করে জানতে পারলাম। চলো এবার উদাহরণ নিয়ে নিই। সি বট 10 অরেঞ্জেস। আমি বলেছিলাম কার্ডিনাল মানে শুধু সংখ্যাবাচক, 1 2 3 4 সংখ্যাবাচক। তাহলে সংখ্যাবাচক মানে 10টা তো একটা সংখ্যাই বোঝাচ্ছে, তাহলে এটা কিন্তু তোমার কার্ডিনালস অ্যাডজেক্টিভ। কার্ডিনালস 10 অরেঞ্জেস মানে কটা কমলা লেবু সেটা আমি প্রকাশ করে দিয়েছি, কোনো অনির্দিষ্ট কিছু বলিনি। ও অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির ক্ষেত্রে যেটা দেখেছি অনির্দিষ্ট পরিমাণ কিছু বস্তুর কথা বললে তখন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কিন্তু নিউমারাল অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট পরিমাণ কোনো সংখ্যা বলে দেব। 10 অ্যাডজেক্টিভ, কটা কমলা লেবুর কথা বলা হয়েছে? 10টা কমলা লেবুর কথা বলা হয়েছে, তাই 10 বা 10 কথাটা হচ্ছে তোমার নিউমারাল কার্ডিনালস নিউমারাল অ্যাডজেক্টিভের আন্ডারে পড়বে। কার্ডিনালস নিউমারাল অ্যাডজেক্টিভ, কারণ কার্ডিনালস নিউমারাল অ্যাডজেক্টিভকে দুটো ভাগে ভাগ করেছি, তাই বলবো এই 10টাকে বলবো কার্ডিনালস নিউমারাল অ্যাডজেক্টিভ। আর হি ইজ দ্য ফার্স্ট বয় অফ ক্লাস 3, সে ক্লাস 3 এর ফার্স্ট বয়। এই যে ফার্স্ট কথাটা, সে কত নম্বর স্থান অধিকার করেছে বালকটি? ফার্স্ট বা প্রথম হয়েছে। এই প্রথম বা ফার্স্ট এই ওয়ার্ডটা দিয়ে বালকটি কত নম্বর স্থান অধিকার করেছে ক্লাসে বা স্থান অধিকার করে ক্লাসে সেটা কিন্তু আমরা বোঝাতে পারছি। তো এই ফার্স্ট এটাও কিন্তু একটা গণনাসূচকই সংখ্যা, অর্থাৎ এটা কিন্তু অর্ডিনালস নিউমারাল অ্যাডজেক্টিভের আন্ডারে পড়বে। ফার্স্ট কথাটা অর্ডিনালস নিউমারাল অ্যাডজেক্টিভ। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? তাহলে কার্ডিনালস আর অর্ডিনালস কথাটা ক্লিয়ার হলো। কার্ডিনালস এক্সাম্পল হচ্ছে 1 2 3 4 5 6 7 8 আপ টু 100 যা যা আছে আরও। আর অর্ডিনালস হচ্ছে ফার্স্ট, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এগুলো হচ্ছে এক্সাম্পল অফ অর্ডিনালস। ক্লিয়ার হয়েছে? তাহলে এইগুলো দিয়েও কিন্তু নাউন কতগুলো আছে, কতগুলো সংখ্যায় আছে একদম নির্দিষ্ট করে বোঝাচ্ছি। নির্দিষ্ট করে বলছি সে হচ্ছে ক্লাসের ফার্স্ট বয়, নির্দিষ্ট করে বলছি 10টা আমার কমলা লেবু চাই। এই যে এগুলো অবশ্যই প্রত্যেকটাই গণনা সূচক, সেগুলোকে আবার একটু ভাগ করে নিয়েছি, কিন্তু প্রত্যেকটা দিন নির্দিষ্ট গণনা প্রকাশ করছি বা নির্দিষ্ট পরিমাণ সংখ্যা প্রকাশ করছি, নির্দিষ্ট পরিমাণ এগুলো, এটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝাচ্ছি যে সে এত স্থান অধিকার করছে, এত নম্বর স্থান অধিকার করছে, কিংবা আমার 10টা কমলা লেবু চাই, আমার 11টা কমলা লেবু চাই, এগুলো নির্দিষ্ট করে বলছি। গণনাসূচক সংখ্যাটাকে আমরা নির্দিষ্ট করে বলছি, তাই এটা হচ্ছে তোমার নিউমারাল অ্যাডজেক্টিভসের আন্ডারে পড়বে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। প্রাণী বা বস্তুকে নির্দিষ্টভাবে বোঝাতে যে অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করা হয় তাকে বলবো তোমার ডেমনস্ট্রেটিভ। ফিফথে যে অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশনটা আমি রেখেছি সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। প্রাণী বা বস্তুকে নির্দিষ্টভাবে বোঝানোর জন্য, নির্দিষ্ট করে বোঝানোর জন্য যে ধরনের অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় তাকে বলবো আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এগুলোকে ডিটারমিনারও বলা হয়। এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভকে ডিটারমিনারও বলা হয়। ওকে, ডিটারমিনার, এটা একটু মনে রাখো। উদাহরণ নিয়ে নিই, দিস পেন ইজ মাইন, দোজ আর রাইপ ম্যাঙ্গোজ। এখানে কি বলেছে? প্রাণী বা বস্তুকে নির্দিষ্টভাবে বোঝায়। দিস পেন ইজ মাইন, এই পেনটা আমার। বন্ধুরা তোমরা তো বলবে যে দিস দ্যাট দিস দোজ এগুলো তো আমরা প্রোনাউন হিসেবে জেনেছি। ঠিক কথা, এগুলো প্রোনাউন হিসেবেই তোমরা জেনেছো, কিন্তু এখানে পেনটা কোন পেনটা আমি এই ব্যাপারটা বোঝাচ্ছি। এই পেনটা আমার, এখানে পেন কোন পেনটার কথা বোঝানো হয়েছে? পেন তো অবভিয়াসলি নাউন, কিন্তু এই দিসটা কিন্তু অ্যাডজেক্টিভ। এইবার বন্ধুরা আমরা একটুখানি ওই প্রোনাউনের সঙ্গে অ্যাডজেক্টিভসের যে রিলেশনটা রয়েছে সেই বিষয়টাতে ঢুকে যাব। পেনকে ক্লারিফাই করছে এই ওয়ার্ডটা, অর্থাৎ কোন পেনটা তোমার সেটা তুমি বোঝাচ্ছ, তাই এই পেনটা কোনটা এই যে ব্যাপারটা বোঝানো হচ্ছে, তাই জন্য এই দিস কথাটা
অ্যাডজেক্টিভের দলে পড়বে। আবার দোজ আর রাইপ ম্যাঙ্গোজ, কোন ম্যাঙ্গোগুলো পাকা সেটা বোঝানোর জন্য ওই ম্যাঙ্গোগুলো, ওই দূরে যে ম্যাঙ্গোগুলো এই যে পড়ে আছে ওই ম্যাঙ্গোগুলো পাকা, স্পেসিফাই করে বোঝাচ্ছি যে ওই ম্যাঙ্গোগুলো। অর্থাৎ আমরা কি বলেছিলাম, প্রাণী বা বস্তুকে নির্দিষ্টভাবে বোঝানোর জন্য যে অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করা হয়, প্রাণী বা বস্তুকে নির্দিষ্ট করে ডেফিনেট করে বোঝানোর জন্য যে অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করা হয় সেগুলোকেই বলবো আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এগুলোকে ডিটারমিনারও বলা হয়। ওকে, তাহলে দিস আর দোজ, কোন আমগুলো পাকা, ওইখানে যে আমগুলো আছে ওইগুলো পাকা। তাহলে আমরা একদম ডিটারমাইন করে বলছি যে ওই ম্যাঙ্গোগুলোই পাকা। এখানে এটাও হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে রাইপ ম্যাঙ্গোটা হচ্ছে নাউন। সবগুলোই কিন্তু নাউনের আগেই বসেছে। আমরা আলোচনা করছি, আবারও বলছি, ক্লাসিফিকেশন অফ অ্যাট্রিবিউটিভ ইউজ অফ নাউন। ওকে, তাহলে আমরা মিলিয়ে নিলাম তো, নাউনের আগেই কিন্তু অ্যাডজেক্টিভসগুলো রয়েছে। তাহলে অবভিয়াসলি এগুলো অ্যাট্রিবিউটিভ ইউজ অফ নাউন ক্লাসিফিকেশন। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা বোঝা গেল, নির্দিষ্ট করে কোনো প্রাণী বা বস্তুকে আমরা বোঝাচ্ছি যে বস্তু, পেন বস্তু, এই পেনটা আমার। ঠিক আছে, নেক্সট আসছি 6 নম্বর যে ক্লাসিফিকেশনটা, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। একাধিক ব্যক্তি প্রাণী বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে নির্দেশ করে। মানে অনেক বস্তু প্রাণী রয়েছে, তার মধ্যে প্রত্যেককে পৃথকভাবে প্রকাশ করছে যে ধরনের অ্যাডজেক্টিভগুলো, তাকে বলবো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। 6 নম্বর অ্যাডজেক্টিভটা নিয়ে আমরা আলোচনা করছি। অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভের 6th ক্লাসিফিকেশনটা আমরা দেখছি, যেখানে রয়েছে একাধিক ব্যক্তি প্রাণী বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে আমরা নির্দেশ করছি যে অ্যাডজেক্টিভটা দিয়ে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। উদাহরণ নিয়ে নিই, ইচ গার্ল গট আ প্রাইজ। মানে অনেক বালিকা রয়েছে, অনেক মেয়ে রয়েছে, প্রত্যেকেই প্রাইজ পেয়েছে। ব্যাপারটা বোঝা গেল? কি বলেছি, একাধিক, তাহলে এখানে অনেক মেয়ে রয়েছে যারা প্রত্যেকেই প্রাইজ পেয়েছে। একাধিক প্রাণী বা বস্তু থাকলেও প্রত্যেককে বোঝাতে, অর্থাৎ প্রত্যেকেই উইন করেছে বা প্রত্যেকেই প্রাইজ পেয়েছে, এই যে প্রত্যেকে ব্যাপারটা, ইন্ডিভিজুয়ালি একটা প্রত্যেকের কথা আমি বলছি, এই সেন্সটা ব্যবহার করা হয় যে সমস্ত অ্যাডজেক্টিভ দ্বারা, সেগুলোকে বলবো আমরা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ইচ গার্ল গট আ প্রাইজ, তাহলে কোন কোন মেয়েরা প্রাইজ পেয়েছে, প্রত্যেক, ইচ মানে প্রত্যেক। তাহলে এই ইচটা হচ্ছে অ্যাডজেক্টিভ, গার্লটা তো অবভিয়াসলি আমরা জানি নাউন। তাহলে এই নাউনকে বোঝাচ্ছে, ইচ কথাটা দিয়ে বোঝাচ্ছি যে প্রত্যেক বালিকাই প্রাইজ পেয়েছে। ইচটা অ্যাডজেক্টিভ, গার্লটা হচ্ছে তোমার নাউন। ইচটা কেমন ধরনের অ্যাডজেক্টিভ? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এবং এই অ্যাডজেক্টিভটা কী ধরনের ইউজ? অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। ওকে, কারণ নাউনের আগেই বসেছে, আমরা প্রত্যেকটাই অ্যাট্রিবিউটিভ ইউজ দেখছি, এই ক্ষেত্রেও মিলিয়ে নিলাম যে এটা অবভিয়াসলি অ্যাট্রিবিউটিভ ইউজ অফ তোমার অ্যাডজেক্টিভই হচ্ছে, এবং সেটা কার দলে পড়ছে? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভসের দলে পড়ছে। ওকে, নেক্সট হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। বন্ধুরা, আমরা পজেসিভ কথাটা কোথায় পড়েছিলাম বলো তো? প্রোনাউনের ক্ষেত্রে পড়েছিলাম, যেগুলো অধিকার অর্থে বোঝাচ্ছিলাম, তাই তো? অধিকার অর্থে যে ধরনের অ্যাডজেক্টিভগুলো আমরা ব্যবহার করে থাকি সেইগুলোকে বলবো পজেসিভ অ্যাডজেক্টিভ। এবং অবভিয়াসলি নাউনের আগে বসবে অবশ্যই অ্যাডজেক্টিভগুলো, এবং কোনো কিছু অধিকার অর্থে বোঝাবে। যেরকম দেখো, দিস ইজ হিজ টিফিন বক্স, এটা তার টিফিন বক্স। হিজ মানে কোনো ছেলের কথাই বলছি। দিস ইজ, এই টিফিন বক্সটা তার টিফিন বক্স, এটা তার অধিকার, এটা তোমার নয়, অর্থাৎ অধিকারটা তারই। এই যে হিজ কথাটা, বন্ধুরা তোমরা বলবে হিজটা তো আমরা প্রোনাউনের ক্ষেত্রে দেখেছি, তাহলে এখানে কি করে হলো? এই সেন্স অর্থে, অর্থাৎ টিফিন বক্সটা নাউন আর এইটা কিন্তু অ্যাডজেক্টিভ। এইটাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এই প্রোনাউনকে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে এটাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভও বলবো। তাহলে কি বলছি? এই ধরনের অ্যাডজেক্টিভ, হিজ, দিস ইজ মাই পেন, এটাও অধিকার অর্থে বোঝাচ্ছে, এটা আমার পেন,
কার আগে বসেছে? নাউনের আগে বসেছে। দেখো নাউনের আগেই বসেছে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। হিজ, মাই এই ওয়ার্ডগুলো দিয়ে কোনো কিছু অধিকার বোঝাচ্ছে। নাউনের আগে বসেছে এবং কোনো কিছু অধিকার পজেসিভ অর্থে বোঝাচ্ছে, অধিকার অর্থে বোঝাচ্ছে। এই বাক্যগুলো পড়লেই সেটা বোঝা যাচ্ছে। এই যে ওয়ার্ডগুলো সেগুলো প্রোনাউন হিসেবেও কিন্তু আমরা বাক্যে ব্যবহার দেখেছি আগেই, তাই এগুলোকে বলে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? তাই বলেছিলাম যে প্রোনাউনের সঙ্গে অ্যাডজেক্টিভের একটা নিবিড় সম্পর্ক আজ আমরা দেখে নেব। তো সেটাই দেখে নিলাম যে অ্যাডজেক্টিভ এগুলোকে প্রোনাউন হিসেবে আমরা বাক্যে দেখেছি, আবার অ্যাডজেক্টিভ হিসেবেও বাক্যে দেখে নিলাম। পজেসিভ ভাগটা কি? পজেসিভ অ্যাডজেক্টিভ এটা কি? কোনো কিছু অধিকার অর্থে যখন এই অ্যাডজেক্টিভগুলো আমরা ব্যবহার করব, অধিকার অর্থে যখন ওয়ার্ডগুলো ব্যবহার করব এবং সেগুলো কোনো নাউনকে এইভাবে ক্যালকুলেট করবে যে তার অধিকার আছে এতে, সেই অর্থে কিন্তু এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং কী ধরনের অ্যাডজেক্টিভ? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, ওকে, বা পজেসিভ অ্যাডজেক্টিভ বলে এটাকে। নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে বন্ধুরা আমরা আগেই ইন্টারোগেটিভ প্রোনাউন পড়েছি। কীরকম? সেখানে কিছু প্রশ্ন করা বোঝাচ্ছে, WH ওয়ার্ড থাকছে, WH ওয়ার্ড দিয়ে সেই সেন্টেন্সগুলো শুরু হচ্ছে। আমরা অবশ্যই পরে খুব ডিটেলসে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে পড়াশুনো করব, কিন্তু এখন একটু জেনে নাও যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোর কথা বলছি, সেগুলো কিভাবে হয়? WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, কখনো কখনো আবার অন্য এর ফর্মও রয়েছে, ভার্ব দিয়েও শুরু হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখে নিচ্ছি WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, সেগুলো আমরা প্রোনাউনের দলেও পড়েছিলাম। আবার এখন দেখব এগুলো কিন্তু কোনো নাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা এই ব্যাপারগুলো প্রকাশ করছে। তাই এই WH ওয়ার্ডগুলো কিন্তু আমরা ব্যবহার করব ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে, এবং অবভিয়াসলি সেটা নাউনকেই ক্লারিফাই করবে, নাউনকেই ক্যালকুলেট করবে। তাই এই অ্যাডজেক্টিভগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। উদাহরণ নিই, হুজ পেন্স আর দোজ। হুজ পেন্স, ওই পেনগুলো কার? হুজ পেন্স আর দোজ, ওই যে পেনগুলো আছে ওগুলো কার পেন? পেনগুলো কার? পেনটা নাউন অবভিয়াসলি, এই যে হুজটা ব্যবহার করা হয়েছে পেনগুলো কার এই ব্যাপারটা বোঝানোর জন্য, এই হুজটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পেন্সটা হচ্ছে নাউন। তাহলে অবশ্যই আমি দেখে নিলাম এটা অ্যাট্রিবিউটিভ ইউজই হয়েছে এবং অ্যাডজেক্টিভ হিসেবে হুজ কথাটাকে ব্যবহার করা হয়েছে। এটা তাই জন্য ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হুইচ স্টোরি বুক ডিড সি প্রেফার? কোন গল্পের বই সে পছন্দ করত? হুইচ স্টোরি বুক, তাহলে স্টোরি বুকটা অবভিয়াসলি নাউন আর হুইচটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এগুলো WH ওয়ার্ড অবশ্যই, এবং WH ওয়ার্ড তো অবশ্যই, এবং এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা হচ্ছে। তাই এই ধরনের অ্যাডজেক্টিভগুলোকেই WH, হুজ, হুইচ, হুম, এই যে ওয়ার্ডগুলো যখন সেন্টেন্সের মধ্যে বসে কোনো নাউনের আগে বসে সেগুলো নাউনটাকে ক্যালকুলেট করবে, নাউনের কেমন অবস্থা, দোষ, গুণ ইত্যাদি ইত্যাদি প্রকাশ করবে, বা কী ব্যাপার সেই ব্যাপারটা প্রকাশ করবে, তখন সেই ধরনের যে ওয়ার্ডগুলো আছে অ্যাডজেক্টিভসের সেগুলোকে বলবো আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। বন্ধুরা আজকে তাহলে আমরা কটা ভাগ দেখলাম অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভসের? কটা ভাগ দেখলাম? 8টা ভাগ দেখলাম। প্রপার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি গতকাল আমরা পড়েছিলাম একটু সাধারণভাবে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নিউমারাল অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড লাস্ট হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আজকের যে এই অ্যাডজেক্টিভসের ভাগগুলো আমরা দেখলাম, এটাই হচ্ছে লাস্ট ক্লাসিফিকেশান, ডিটেইল ক্লাসিফিকেশান। একদম বিস্তারিতভাবে এই ক্লাসিফিকেশানটা আমরা অ্যাডজেক্টিভসের দেখে নিলাম। তো আজকের এই ক্লাসটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লাসিফিকেশানের একদম লাস্ট ক্লাস ছিল। এরপরে আর কোনো ক্লাসিফিকেশানের ক্লাস আসবে না অ্যাডজেক্টিভসের, এটাই লাস্ট ক্লাস ছিল, এটাই অ্যাডজেক্টিভসের অ্যাডভান্স লেভেলের লাস্ট ক্লাস, ওকে। এরপর অ্যাডজেক্টিভসের কিছু আনুষঙ্গিক কিছু এর সঙ্গে সম্পর্কিত কিছু বিষয় রয়েছে, সেগুলো আমি দেখিয়ে দেবো। আর তোমাদের প্রোনাউনেরও মধ্যে যে ধারণাগুলো দিয়েছিলাম, নাউনের ক্লাসিফিকেশনটা কম ছিল তাই আমি করিয়ে দিয়েছি, প্রোনাউনেরও 8টা করিয়েছি,
কিন্তু তা বাদেও প্রোনাউনের ক্ষেত্রেও আমরা একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে একটা ক্লাসিফিকেশন শিখবো। কয়েকটা ক্লাস পর আমি ওগুলো যেহেতু তোমরা এখন দেখতে থাকো, বেসিক লেভেলটা বোঝো, আমি আরও একটা অ্যাডভান্স লেভেলের প্রোনাউনের ক্লাসিফিকেশনের ওপরও একটা আরও ক্লাস দেব, যেখান থেকে ওর কাছাকাছিই সব থাকবে, আরেকটু মডিফাই করে আরেকটু মডিফিকেশান লেভেলে গিয়ে ওই ক্লাসিফিকেশানটা আমরা করব। আর নাউন প্রোনাউনের কিছু আনুষঙ্গিক বিষয়ও আমরা আবার শিখব, কারণ নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ এই তিনটে খুব না জানলে সেন্টেন্স গঠন করা একেবারেই সম্ভব নয়। সঙ্গে রয়েছে ভার্বটা পরের দিন শিখবো। তার আগে অ্যাডজেক্টিভসের আরও একখানা ক্লাস রয়েছে যেটা অ্যাডজেক্টিভের সঙ্গে একেবারে জড়িত। তাই এই ক্লাসটা খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসছি তোমাদের কাছে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং অবভিয়াসলি ক্লাসটা মন দিয়ে দেখতে থাকো। টাটা।